প্রথমবার দক্ষিণ এশিয়ায় আয়োজিত ফুটসাল চ্যাম্পিয়নশিপের শিরোপা বাংলাদেশের ঘরে, যেখানে বাংলাদেশ ফুটসাল দলের অন্যতম নাম মাসুরা পারভিন। পুরো আসরে গোল করে করিয়ে রেখেছেন অনবদ্য ভূমিকা। ইতিহাসের অংশ হওয়া এমন যাত্রার শুরুটা হলো কিভাবে, মাসুরা জানালেন পেছনের সেই গল্প। হঠাৎ করে একদিন সাবিনা আপু আমাকে ফোন দিল যে মাসুরা এরকম ফুটসাল খেলতে হবে। তো আমি তো এর আগে ফুটসাল খেলছি, এই কারণে আমি আপুকে বললাম যে ঠিক আছে আপু, আমি খেলবো। এটার পিছে আমাদের যে ম্যানেজার ইমরান ভাই, উনি সম্পূর্ণ কৃতিত্ব ওনার। উনি এটার উদ্যোগটা আসলে ওভাবে নিছে। শিরোপা জয়ের ভিতরেই এশিয়ান কাপের প্রস্তুতি নিতে ২৯ জন ফুটবলার নিয়ে ঢাকায় শুরু হয়েছে ক্যাম্প, যেখানে এবারও ডাক পাননি সাবিনা, মাসুরা, সুমাইয়া কৃষ্ণারা। মাসুরা অবশ্য মনে করছেন পারফরমেন্স নয়, ব্যক্তিগত জেদের কারণেই হেড কোচ পিটার বাটলার দলে নিচ্ছেন না তাদের। আমরা কি আনফিট ছিলাম নাকি এখনো আছি, আমি আসলে জানি না। এটা আসলে বলার কোনো ভাষা নাই, এবং এগুলো বিষয় নিয়ে কথা বলতে চাইও না আমরা, কারণ এগুলো না আসলে কেমন লাগে যে আমি ভুটানে দীর্ঘ ৮ মাস খেলছি, ওখানেও কোচ আছে, ওখানেও প্লেয়াররা আছে, সবাই আছে, আমরা খেলছি। এখন যে আমাদের যিনি ফুটসলের কোচ আছে, উনিও আমাদেরকে দেখছে। তো আসলে আমরা প্রফেশনাল কি, আমরা এই ডিসিপ্লিন কি, আমরা কি, সেটা সবাই জানে। এখন কারো কাছে নতুন করে কোনো কিছু প্রমাণ করা নাই। জাতীয় দলের ক্যাম্পে ডাক পাওয়ার মতো যোগ্যতা রাখেন সাবিনা, মাসুরারা। তবে তাদের না ডাকা একান্তই কোচের স্বাধীন সিদ্ধান্ত বলে মনে করেন নারী জাতীয় দলের সাবেক ফুটবলার ও ফুটবল কোচ মাহমুদা খাতুন অদিতি। আমরা যে হেড কোচ নিয়োগ দেই, আসলে তারা কিন্তু সব প্ল্যানিংটা তাদের উপরে, রেজাল্ট খারাপ করলে কিন্তু দোষ তাদের উপরেই দেয়। এখন ওরা যে ক্যাপাবল সেটা কিন্তু রেজাল্ট দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিয়েছে যে না, আমরা এখনও ফুরিয়ে যাইনি, আমরা এখনও আছি, আমরা ডমিনেটিং করতেছি, আমরা সাফের মধ্যে, এশিয়ানের মধ্যে। তো ওরা কিন্তু ওদের পারফরমেন্সটা ডে বাই ডে যতটুকু পারফরমেন্স শো করার দরকার তা করেছে। এখন দিন শেষে আপনার যে মূল নীতি নির্ধারক, এই টিমটা যে পরিচালনা করবে, তার যে ফিলোসফি, তার যে গেম প্লেয়ারিং, তার সাথে যদি কোনো প্লেয়ারের ম্যাচ না হয়, এটা আপনি আমি বলে কিছু করতে পারবো না। সাবিনা, মাসুরা, সুমাইয়া কৃষ্ণারা বাংলাদেশের নারী ফুটবল দলের সম্পদ। অবহেলা কিংবা অনাদরে তারা যাতে ফুটবল থেকে হারিয়ে না যায়, সেদিকে নজর রাখতে হবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে। এমনটাই মনে করেন দেশের ভক্ত সমর্থক থেকে শুরু করে সংশ্লিষ্টরা। রেজাউল করিম, এখন, ঢাকা।